হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই সকাল 8টা নাগাদ। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আজকের ঘুম থেকে উঠতে বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে, কারণ কি বলতো, আগের দিন রাত্রে না আমাদের এখানে কারেন্ট ছিল না, তো সেই কারণে না শুতে শুতে আর ঘুমাতে ঘুমাতে প্রায় রাত্রির 2টো বেজেই গেছে। আর সকালবেলা যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা হয় বন্ধুরা, তাই না আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আর আজ যেহেতু শনিবার, ছেলের স্কুল ছুটি, তো সেই কারণে না একটু লেট করেই উঠলাম। আর আজকে সকাল থেকেই এত পরিমাণে গরম যে কাজ করতে গিয়ে যেন নাজেহাল অবস্থা হচ্ছে। সামান্য বাসি ঘরটা ঝাড় দিয়ে যেই ঘরটা মুছছি, এটাই যেন আমার কাছে অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে। শুধু আজ যে গরম তা নয়, 3-4 দিন আগে থেকেই অতিরিক্ত পরিমাণে যেন আবারও গরম পড়েছে। কয়েক ফোঁটা যদি বৃষ্টি হয় মাঝে সাঝে, তাহলে না এই গরমটা আর থাকে না। আর মানুষ তো সকাল সকাল ঘুম থেকে ওঠে বাসি কাজ, সমস্ত কাজকর্ম সারার জন্যই বলো, কিন্তু সকাল থেকে যদি এত পরিমাণে গরম হয়, তাহলে আর কিভাবেই বা এত তাড়াতাড়ি কাজ সারা যায়? অনবরত ঘাম হতেই থাকে। আর এই যে কাপড় কেচেছিলাম, কিন্তু গামলির জলটা না ফেলা হয়নি, তো ভাবলাম গামলির জলটা ফেলে দিয়ে আগে গামলিটাকে একটুখানি ভালো করে মেজে রাখি। কেন বলো তো, এটাতে যেহেতু জল রাখি, তো তাই নিচে না একটু কেমন ছ্যাদলা মতো পড়ে গেছে, তো সেই কারণেই এখন এটাকে মেজে আবার জল ভর্তি করে রাখবো। নয়তো ট্যাঙ্কির জল এত পরিমাণে গরম যে স্নান করাই আমাদের মুশকিল হয়ে যায়। আর এখন না বন্ধুরা, আমরা সারাদিনে 2বার ট্যাঙ্কিতে জল ভরি। কারণ কি বলতো, হুটহাট করে যখন কারেন্ট চলে যায়, তো তখন না ট্যাঙ্কিতে জল না থাকলে ভীষণ পরিমাণে অসুবিধা হয়। আর এই যে দেখো, যে কাপড়গুলো কেচে রেখেছিলাম, তো সেগুলো নিয়েই এখন চলে এসেছি ছাদে। আর কি পরিমাণে রোদ্দুর! সবাই তো বলে কি 2-3 দিনের মধ্যেই নাকি ঝড় বৃষ্টি হবে, তো কোথায় তার এক বিন্দু মাত্র লেশ আমি কিন্তু দেখতে পাচ্ছি না বন্ধুরা। যেন মনে হচ্ছে মাথা ঘুরে এখানেই পড়ে যাব, এত পরিমাণে রোদ্দুর আর প্রখর একটা তাপ। একটা যে লু বয় বলে না, তো সেই রকম লু বইছে, এত পরিমাণে গরম বাইরে। এখন দেখো স্নানটাও সেরে নিচ্ছি সকাল সকাল, কারণ জলটা এখনো পর্যন্ত ঠান্ডা আছে বন্ধুরা। এরপর না জল গরম হয়ে যায় আর স্নান করা মুশকিল হয়ে যায়। তো যত তাড়াতাড়ি সম্ভব স্নানটা আমি সেরে নিচ্ছি। তো এরপরে তো ঠাকুরের পুজোও দিতে হবে, আর সেটা তো আবার ছাদে। তো বুঝতেই পারছো যে ছাদে গিয়ে যে ঠাকুরের সমস্ত কাজকর্ম করা, সে তো 2-1 মিনিটের ব্যাপার নয় বলো, মিনিমাম আধা ঘন্টা তো লাগেই পুজোর কাজ সারতে। আমি তো কম করে বললাম আধা ঘন্টা, কিন্তু বন্ধুরা আমার ওই আধা ঘন্টার একটু বেশি সময়ই লাগে ঠাকুরের সমস্ত কাজকর্ম সেরে ঠাকুরকে পুজো দেওয়া। আর এই যে দেখো, বলতে না বলতেই চলে এসেছি ছাদে। আর দেখছো এইখানটায় কি পরিমাণে রোদ্দুর পড়েছে। যেহেতু আমার এখানে ট্যাঙ্কির সাথে কলটা লাগানো, তো তাই এখানটা বসেই আমি পুজোর বাসনটা মাজি। আর সারা ছাদ ভরেই রোদ্দুর, যে কোথায় বসেই বা মাজবো বলো। আমাদের ছাদের আশপাশে তো একটু পর্যন্ত কোনো গাছপালা নেই, তো সেই জন্যই না এতটা রোদ্দুর এসে পড়ে। গাছে কয়েকটা নয়নতারা ফুল হয়েছে, তো সেগুলো দিয়েই আজকের পুজো দেব। কারণ ফুল তো এমনি আনা হয়নি বাজার থেকে। আর এই গাছের ফুলগুলো না বেশ সুন্দর জানো। তো নিত্য পুজোর জন্য এই ফুলগুলোই ঠিক আছে। মাঝে মধ্যে ধরো বৃহস্পতিবার করে আমি ঠাকুরের ফুল আনাই, কিন্তু সারা সপ্তাহে পুজোর জন্য এই ফুলগুলোই আমি ব্যবহার করি। আর এইদিকে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি বন্ধুরা, আর ওইদিকে আমার ছেলে অনবরত চিৎকার করে যাচ্ছে, তো বারণ করছি তো শুনছে না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। আর এই যে দেখো, আমার গাছে আজকের কত বেলি ফুল ফুটেছে। তো বেলি ফুলের গন্ধটা এত সুন্দর না, দূর থেকে যখন বাসন মাজছিলাম তখনই আমি পেয়েছি। তো ভালোই হলো, আজকের তো ফুল সেরকম নেই, তাই বেলি ফুল আর এই নয়নতারা ফুল দিয়ে ঠাকুরের পুজোটা সেরে নেব।
আর আমার এই বেলি ফুলের গাছটা বন্ধুরা যতই বেঁধে সুন্দর করে রাখি না কেন সেই চলে যায় ছাদের বাইরে। তো এটাকে না আমার বরকে বলতে হবে একটু ভালো করে বেঁধে দেওয়ার জন্য, না হলে সেই ছাদ ছাড়িয়ে একদম নিচের দিকে নেমে যাবে। তো যাই হোক, এখন ঠাকুর ঘরে চলে আসলাম আর ভোলে বাবাকে দেখো একটু স্নান করিয়েও দিলাম। আর আজকের না গাছে একটা মাত্র নীলকণ্ঠ ফুল ফুটেছিল, তো সেটা দিয়েই দেখো ভোলে বাবাকে এখন পুজো দিচ্ছি। আর তার সাথে দিলাম বেলি ফুল। একটা বন্ধু আমার একটা আগের ভিডিওতে কমেন্ট করেছো যে আমার এই গণেশ ঠাকুরটা আর লোকনাথ বাবাটা এটা কিসের। তো বন্ধু তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো তোমাকেই বলছি। তো এটা হচ্ছে ডাস্টস্টোন আছে না, তো ডাস্টস্টোনের মূর্তি। এটা আমি মায়াপুর থেকে কিনেছিলাম, যখন আমি মায়াপুরে বিয়ের পর ঘুরতে গেছিলাম তো সেখান থেকেই এনেছিলাম। আমার ঠাকুর ঘরে যেসব ঠাকুরগুলো দেখছো বেশিরভাগটাই কিন্তু আমি বিয়ের পরে কিনেছি। তো বিয়ের পর তো এখানে সেখানে ঘুরতে যেতাম বন্ধুরা, তো আমি বেশিরভাগই না ঠাকুর কিনে আনতাম, এটা আমার খুব ভালো লাগে। আর এই যে জলশঙ্কুটা দেখলে এটাও কিন্তু আমি কিনে এনেছি, শুধু ছিল এই যে মা লক্ষ্মীর ঘরটা আর লক্ষ্মী ঠাকুর নারায়ণটাও আমি এসেই কিনেছি। তো যাই হোক, এখন দেখো ওদিকে ফুল দিয়ে সাজানো হয়ে গেল ঠাকুরকে, আর এখন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। তো চলো এখন তাড়াহুড়ো করে ঠাকুরের পুজোটাও দিয়ে নিই, আর এরপর না নিচেও যেতে হবে, কারণ ঠাকুর ঘরে বন্ধুরা প্রচুর পরিমাণে গরম হচ্ছে। আমি একেবারে ঘেমে তো স্নান করেই গেলাম, একবার স্নান না বন্ধুরা দুবার স্নান করে ফেলেছি ঘেমে। তো এখন দেখো চলে এসেছি নিচে, আর এই যে দেখো আমার মাথার অবস্থা পাগলের মতো হয়ে রয়েছে, কারণ স্নান করেই তো চলে গেছিলাম, ভিজে চুল আর আঁচড়ানোর সময় পাইনি। আর আমি ভিজে চুল আঁচড়াইও না, জানো তো প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় সেই কারণে। আর এখন ঘাম মুছতে মুছতে একটু জলও খেয়ে নিচ্ছি, কারণ গলা পুরো শুকিয়ে গেছে। আর আমি ওইদিকে ওপরে ঠাকুরের পুজো দিচ্ছিলাম, আর আমার ছেলে দেখো শুয়ে শুয়ে কার্টুন দেখেই যাচ্ছে, তাই ওকে একটু বকাঝকা করছি। কিন্তু না বন্ধুরা, ফোন হাতে পেলে ও আর ছাড়তেই চায় না, তাই না এখন ওকে ফোনের নেশাটা আমাকে ওকে ছাড়াতে হবে। কারণ কি বলতো, এখন তো স্কুলে ভর্তি হয়েছে, তাই ফোনের থেকে বেশি দরকার হচ্ছে ওর পড়াশোনা। কিন্তু মাঝে মধ্যে না আমার একদমই সময় হয় না যে ওকে নিয়ে বসার, কিন্তু সকাল সন্ধ্যে আমি নিয়ম মাফিক ওকে একটু লেখা পড়া মানে যে কোনো স্কুলের যে কাজগুলো সেগুলো করাই। কিন্তু 2 দিন যাবৎ মানে আমার কাজের এতটাই প্রেশার যে আমি ওকে নিয়ে একদমই বসতে পারছি না। তো যাই হোক, এখন দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, মানে এখন একটু মুগের ডাল সিদ্ধ বসিয়েছি। আর এইদিকে দেখো চালটাও ভিজিয়ে রাখছি, চালটা ভিজানো থাকলে ভাতটা বেশ তাড়াতাড়ি হয়, তো সেই কারণেই না বন্ধুরা চালটা আমি ভিজিয়ে রাখি। আর এখানে একটু আলু কেটেছিলাম, তো সেটাকে এখন একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। নুন হলুদ মাখানো থাকলে না অল্প তেলেতে হয়েও যায় আর খুব তাড়াতাড়িও নরম হয়ে যায়, বেশি ভাজার দরকার লাগে না। কিছু কিছু ছোট ছোট টিপস বন্ধুরা ফলো করলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেমন ধরো ওই যে ভাতের চালটা একটু তাড়াতাড়ি ভিজিয়ে দিলে, মানে ভাত বসানোর মিনিমাম 10-15 মিনিট আগেও যদি ভিজিয়ে রাখো হাতে না সময় থাকলে, তাহলেও না ভাত তাড়াতাড়ি হয়ে যায়। আর ওইদিকে যেমন আলুটা ভাজার আগে মিনিমাম 8 ঘন্টা যদি একটু নুন হলুদ মাখিয়ে রাখো, তাহলে খুব কম তেলেও ভাজা হয়ে যায়, আর তার সাথে আলু খুব তাড়াতাড়িও নরম হয়ে যায়। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর এখন কড়াতে দিয়েছি একটু তেল, তার সাথে দিলাম একটু হলুদ, কারণ আলু পটলের তরকারি বানাবো, তো যে এটা নিরামিষভাবেই বানাবো বন্ধুরা, কারণ আজকে তো শনিবার, তো আমরা নিরামিষ খাই, তাই নিরামিষভাবেই বানাবো। আর যত বেলা বাড়ছে আমার রান্নাঘরের গরম যেন তত বাড়ছে বন্ধুরা। আর এইদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, শুধু মানে বাকি আলু পটলের তরকারিটা, তো সেটা হয়ে গেলেই যেন বাঁচা যায়। কিন্তু বাঁচা যায় বললে তো আর হয় না, রান্নার পরও রান্নাঘরে অনেক কাজ থাকে, গ্যাস মোছা, তো সাইডগুলো মোছা, তো টুকিটাকি অনেক কাজ থাকে বন্ধুরা। তো সবটা তো ব্লগের মাধ্যমে শেয়ার করা যায় না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যায়। আর এই যে দেখো আমার এখন পটল আর আলুটাও একটু ভালো করে ভাজা হয়ে গেল। আর এখন বসেছি ছেলেকে ভাত খাওয়াতে, কারণ প্রায় 1টা বেজে গেছে, তো ভাবলাম ওকে আগে ভাতটা খাইয়ে নিই, তারপরে ওইদিকে আলু পটলের তরকারিটা বানাবো। মানে এখন কিন্তু আমি গ্যাস অফ করেই মানে ওকে ভাত খাওয়াচ্ছি, কারণ অনেকটা তো বেলা হয়ে গেছে, যদি মানে ও ঘুমিয়ে টুমিয়ে পড়ে, তা সেই কারণেই আমি ওকে এখন ভাতটা খাইয়ে দিচ্ছি।
বন্ধুরা আজকের ভিডিওটা না অনেকটাই ছোট, কারণ কি বলতো গরমের কারণে না আমি ভিডিও সেভাবে শ্যুট করতে পারছি না গো, খুবই কষ্ট হচ্ছে। আর ওপরের ঘর তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তা বাচ্চাকে নিয়ে না আমার খুব প্রবলেম হয় জানো। তাই বেশি ভিডিও আর শ্যুট করতে পারলাম না আজকের, যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে